আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা বইতে পড়েছি সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। অ্যাকচুয়ালি এটাকে কেউ যদি অন্তর থেকে অনুধাবন করতে হয় তাহলে আপনাকে আসতে হবে এই প্রকৃতির মাঝে, এই নদীর মাঝে, বিলের ঝিলের মাঝে, শস্যের মাঝে, ফসলের মাঝে। আজকে সাধারণ মানুষের যে কষ্ট, সেরকম কিছু চিত্র তুলে এনেছি আজকের ভিডিওতে। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। একটা জিনিস আমি খুব অবাক হয়েছি, যে আপনারা হয়তো কৃষকের কাছে শুনবেন যে এই যে ধান দেখেন, এই যে ধানের এই যে ধান আছে, ধানের কোনো ভিতরে কোনো চাল নাই, ধানের ভিতরে কোনো চাল নাই। এই যে প্রত্যেকটা ধান, প্রত্যেকটা ধানের মধ্যে চিটা, প্রত্যেকটা ধানের মধ্যে চিটা। কৃষকের কান্না, অথচ আমরা কেউ বুঝি না। এই কৃষক ফসল ফলাইছে অথচ তার কোনো রেজাল্ট হচ্ছে না। এই পানির কালার হওয়া উচিত স্বচ্ছ, শুনেছি পানির কোনো রং নাই, অথচ পানির রং দেখেন, পানির রং কালো, বিষাক্ত কালো, আলকত্রার মতো কালো। এই কচুরিপানা দেখেন, এই কচুরিপানা সবুজ হওয়া উচিত, অথচ এই কচুরিপানা আজকে ধূসর। কচুরিপানার প্রাণ নাই, নাই, হচ্ছে না। শুধু আমাদের মতো কিছু অসচেতন মানুষের এই অসচেতনতার কারণে, গ্যাসের কারণে দল, এই যে বিলের যে দল, ওগুলা মরে যায়। এইটা গ্যাসটা উঠে ফাল্গুন মাসের শেষে থেকে এই গ্যাস পানি যখন কইমা আসে তখন কই মাসে ওই যে ধান হয়ে গেছে গা, ফুল বানিয়েছে হেসুন, ওই যে পানির দোকে সব ধান ওই যে মরে মেলা করছে। প্রচুর গন্ধ, পানিতে গেলে পা কালো হয়ে যায়। কালো হয়ে যায়, হাতে পায়ে গা হয়ে যায়। তারপরে ওই যে দাঁড়া শাকে, তার মানে তাহলে এই সবজিদের মধ্যেও তো এই বিষাক্ততা আসতেছে। ওই কত শাক মরে মেলা করছে, পানি দিচ্ছেন তারপরে মরে যাচ্ছে, মরে যাবেন। তার মানে পানির মধ্যেই ভেজাল, পানি আমরা নষ্ট করে ফেলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। গেলে ওই জায়গায় যায় এরকম সুন্দর। মাথা মাথা খারাপ, অনেক গেলে মাথা খারাপ হয়ে যায়। ওখানে গেলে মানে মাথা খারাপ হয়ে যায়, মানে কি, ওই ধান নষ্ট হয়ে গেছে গা। মানে কষ্টে থেকে। হ্যাঁ। তার মানে আপনি কতদিন যাবত এই ধানের জন্য কাজ করতেছেন? এই যে পৌষ মাসে থেকে 5 মাস। হ্যাঁ 5 মাস যাবত কাজ করতেছেন। কাজ করবানছি। এখন ধান ওই যে ফুলবো, এই সময় যে পুইরা মেলা করছে, ফুলছে ওগুলা। ফুলছে বলছে মানে মানে ওই ছড়া আসছে, ছড়া আসছে। মানে ধান পাকবে। হ্যাঁ ওইটা এখন ওই যে মইরা মেলা করছে। মানে ধান ঘরে তোলার যে সময়, ওই সময় আমরা আমাদের ফল পাচ্ছি না। হ্যাঁ কষ্টের যে যে কষ্ট করছেন, এই কষ্টের কোনো হ্যাঁ। রেজাল্ট হচ্ছে না, শুধুমাত্র পানির যে বিষাক্ততা এর জন্য। ওইটার জন্য পুইরা মেলা করছে। এটা উপরে ঊর্ধ্বতম কর্মকর্তারা যদি এই খেয়াল করে, তাহলে আমার কৃষকরাও বাঁচবো এবং পরিবেশও সুন্দর হইব। এটা আপনারা গুরুত্ব নেবেন যে আমরা এত খাইতে এই যে ফসল পাই না অবশেষে। তারপরে যে হালি মানে জেলে যাবে না সেগা, এই কেমিক্যালের পানি দেয়। তারপরে মনে করেন আর কি এই চুলকানি, পানির মধ্যে থাকে জানা, বুঝছেন? এরকম হাতের পা হয়ে যায় কালো হয়ে যায়, চারি কালো হয়ে যায় এই পানির নামলেই, পানির অ্যাকশনে একশনে কালো হয়ে যায়। পানি এই পানিতে তো আমরা গোসল করছি, মুখে পানি দিছি, কিন্তু এত দিনে হাতে তো ভরে, মুখেও তো লাগে টুকটাক, কাজ করার সময় লাগে না। বড় বড় ফ্যাক্টরির মালিক প্লাস আমরা যারা সাধারণ মানুষ আছি, বিলের পারে বাড়ি, ওরা পানি উনি নিচে নামায় দেয়। এরকম যে না দেয়, কুয়া খুদলে মানে 10 হাতে যে 15 হাত খুদলো, পানিটা নিচে চলে গেল। ভেরি গুড। মানে 10 থেকে 15 হাত কুয়া হলে তাহলে পানিটার বাইরে দিতে হইলো না। যেরকম আমি 2টা করে নিছি, এরকম যে সবাই করে দিতাম। 2টা কুয়া কতটুকু করে খুঁজছেন? আমি 15 হাত করে খুঁজছি। মাশাআল্লাহ। কত টাকা লাগছে আপনার? আমার ওটা সময় খুঁজছিল 5000 টাকা গেছে, একটা গেছে 6000 টাকা। ও চাই এটা ভালো হোক, বুঝছেন? আমো ভাই এটা চাই ভালো হোক। ওই যে ব্রিজে পারেও যায় দেখেন, ওই ডেন্ডার বোধ হয় কি গন্ধ পানি নামতা, কষ্ট করি বিফল হয়ে যায় এক সময়। কেন? এই যে দকে গোড়া পয়সা জায়গা, ধানের গোড়া পয়সা যায়, গোড়া পয়সা জায়গা। তার মানে আপনি যে কষ্ট করে এই 2-3 মাস যাবত পানি দিচ্ছেন, সার দিচ্ছেন, 6 মাস 6 মাসের থেকে এই পানি দিতেছি করতেছি, তো এই বিষাক্ত পানির জন্য এই ধানের গোড়া পয়সা যায়, ওড়ায় যায়, তাই না? তার মানে আপনারা এই কষ্টের ফসল ঘরে তোলার সুযোগ সবসময় হয় না। আর আপনি বৃষ্টি নামলে একটু দয়া করে নিচে আইন, দেখবেন যে কেমন গন্ধ। আমরা তো থাকি এই জায়গায়, আমরা বুঝি কেমন গন্ধ বেরোয়। মানে বৃষ্টি নাম সরকারের জানেন খাল বিলের জন্য তো সরকার খাটতে আছে যে বিল জানি নষ্ট না হয়। সবাই কাছে যাবেন, যাই এটা আলোচনা করবেন যে আমি এই বিলটা, তাঁতি বিল এরকম নষ্ট হয়ে যেতেছে। মানে বাড়ি করার জন্য 5 শতাংশ জমি কিনি, 10 শতাংশ জমি কিনি, কোটি টাকা খরচ করি। বাড়ির সামনে যদি একটু গর্ত করা যায়, কুয়া করা যায়, হয়তো 20,000-50,000 টাকা খরচ হয়, তাহলে আপনাদের নর্দমার পানি এই নদীতে আসতে হয় না, এই কৃষকের কান্না হয়ে এরকম পরিবেশ সৃষ্টি করতে হয় না।
আপনি খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা পরিবারে অ্যালার্জির রোগী আছে। এই বিষাক্ত পানিতে যতটুকু ধান হয় সেগুলো যদি আমরা কন্টিনিউ খাই, আমাদের যে ফসল হয় সেগুলো যদি আমরা কন্টিনিউ খাই, তাহলে আল্লাহ আমাদের কোত্থেকে সুস্থ রাখবেন? আমাদের নিজেদের দোষ যদি আমরা আল্লাহর উপরে দিই, হাজার হাজার টাকা আমরা ওষুধের পিছনে ব্যয় করি, ওষুধের পিছনে খরচ করি। আশা করি সবাই সচেতন হবেন, ভালো থাকবেন সবাই, যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।